আমেনা মা, এক গিলাস পানি দিয়ে যাও তো। ধুর, মা শুধু আমাকে হুকুম করে। তোমার ছেলে ওমরকে বলো আমি পারবো না। মা, আমি পড়ছি। তোমার মেয়ে আমেনাকে বলো আমি পারবো না। সকালবেলা আমেনার মা তার মেয়েকে হুকুম করলে আমেনা তার ভাইয়ের প্রতি হিংসা করে। সে কাজটি করে না এবং ভাই মিথ্যা অজুহাত দিয়ে মায়ের কথা অমান্য করে। ওমর, আমেনা, তোমরা খাওয়া শেষ করে রেডি হয়ে স্কুলে চলে যেও। আমি কাজের জন্য বেরিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মা। ওমর ও আমেনাকে যখন তাদের মা বাসা থেকে বের হওয়ার আগে বলে যায়, তখন তারা বিষণ্ণ গলায় উত্তরটি দেয়। আমেনা, চল আজকে স্কুলে না গিয়ে আমরা বরং খেলা করি, অনেক মজা হবে। আচ্ছা, চল খেলা করি। আমেনা ও ওমর খেলতে শুরু করে। তাদের মা কাজ শেষে বাসায় ফেরার পথে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। আশেপাশের কিছু মানুষ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাদের মাকে বাসায় পৌঁছে দেয়। এদিকে ওমর ও আমেনা খেলতে খেলতে তাদের কাছে একজন বয়স্ক ভিক্ষুক চলে আসে। আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমরা এখানে কেন? স্কুলে যাওনি? না, আজকে আমাদের ভালো লাগছিল না, তাই আর স্কুলে যাইনি। আপনি কে? আমি একজন ভিক্ষু। তোমাদের এখানে একা খেলতে দেখে আমি আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, আপনি এখন যান। বাসায় কে কে আছে? আমাদের শুধু মা আছে, বাবা তো নেই। ভিক্ষুক তাদের এমন ব্যবহার দেখে একটি গল্প বলে শোনায়। একটি গ্রামে একটি মেয়ে তার মায়ের সাথে একা থাকতো। একদিন সে রাগ করে তার মায়ের উপর, বাসা থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর যখন সে ফিরে আসে, তখন সে দেখে তার মা অসুস্থ হয়ে মরে গেছে। তার জীবনে দুর্ভিক্ষ নেমে আসে। তাকে কেউ ভালোবাসে না, ঠিক মতো খেতেও পায় না। তার মায়ের কথা অনেক মনে পড়ে এবং কাঁদতে থাকে। তাহলে তোমরা এই গল্প থেকে কি কি বুঝলে বাচ্চারা? ওই তো, যে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত এবং মায়ের প্রতিটি কথাকে সম্মান দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনার গল্পটি খুব ভালো লেগেছে। হ্যাঁ, ঠিক আছে আমেনা, চল আমরা বাসায় যাই। আমার আর এখানে ভালো লাগছে না। ভিক্ষুকের গল্প শুনে আমেনার হৃদয়টা মলিন হলেও তার ভাই ওমরের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এরপর তারা বাসায় ফিরে এলো। ওমর, আমেনা, তোমরা এসেছো? হ্যাঁ, আমরা এসেছি। কিন্তু তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? একটু শরীর খারাপ করেছে বাবা ওমর। দোকান থেকে একটা লবণের প্যাকেট নিয়ে এসো, ঘরেরটা শেষ হয়ে গেছে। ধুর ছাই, সারাদিন পর বাড়িতে আসলাম আর মা এখনো আমাকে হুকুম করছে। আমি পারবো না মা,
এখন আমার আর ভালো লাগছে না, আমার ঘুম ঘুম লাগছে, আমি ঘুমাতে গেলাম, তুমি থাকো, আমি যাই। আমিও ঘুমোতে গেলাম মা। এই বলে দুইজনে ঘুমাতে চলে যায়। হঠাৎ আমেনা স্বপ্নে দেখে তাদের মা মারা গেছে এবং তাদের কেউ ভালোবাসছে না। তারা ঠিকমতো খেতে পায় না, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারা রাস্তায় বসে থেকে কান্না করছে। ওমর আমেনার ঘুম ভেঙে যায়। তারা দেখে সকাল হয়ে গেছে, কিন্তু তাদের মা এখনো ঘুম থেকে ওঠেনি। মা 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 তুমি কোথায় গেলে? তুমি কোথায় মা? কি হয়েছে আমেনা, তুই কাঁদছিস কেন? তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ ভাই, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কি এমন খারাপ স্বপ্ন দেখেছিস যে এত ভয় পেলি? আমাকেও একটু বল, আমিও শুনি। আমি আমি স্বপ্নে দেখলাম আমাদের মা মারা গেছে, আর আমাদের খুব খারাপ সময় চলে এসেছে। আমরা খুব দুর্ভিক্ষে জীবন কাটাচ্ছি। কি হয়েছে ওমর, আমেনা, তোমরা এভাবে কাঁদছো কেন? মা, আমরা একদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার কথা একটুও শুনিনি, তাই আমি অনেক লজ্জিত মা। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, আমিও আর ভাইয়ের প্রতি হিংসা করব না, তোমার সব কথা শুনবো। আর আজকে তুমি বিশ্রাম নিবে, আমরা সব কাজ করব। হ্যাঁ মা, আমেনা ঠিক বলেছে, তুমি অসুস্থ, তুমি বরং বিশ্রাম নাও, আমি আর আমেনা মিলে সব কাজ করে নিব, তুমি একদম চিন্তা করবে না, কেমন? তারা দুজন স্বপ্নে সেই ভিক্ষুকের বলা গল্পের মতো বাস্তব ঘটনার মতো স্বপ্ন দেখে। এই কারণেই তাদের মনে ভয় হয় আর মন মলিনও হয়, এবং তারা তাদের মায়ের সব কাজ করে দেয় আর সব কথাতে তাদের মাকে খুব সম্মানও করে।